ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের তাপের ঘটনাসমূহ চ্যাপ্টার থেকে কয়েকটা প্রশ্নের উত্তর। কঠিন পদার্থের তাপীয় প্রসারণ ও তাপীয় সংকোচন কাকে বলে? তাপীয় প্রসারণ সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে সমস্ত কঠিন পদার্থই আকার এবং আয়তনে প্রসারিত হয়। উষ্ণতার সঙ্গে কঠিন পদার্থের এই প্রসারণকেই কঠিন পদার্থের তাপীয় প্রসারণ বলে। সাধারণত উষ্ণতা হ্রাসে সমস্ত কঠিন পদার্থের আকার এবং আয়তনে সংকুচিত হয়। উষ্ণতার সঙ্গে কঠিন পদার্থের এই সংকোচনকে কঠিন পদার্থের তাপীয় সংকোচন বলে। আচ্ছা বলো তো, রেল লাইনে দুটো লাইনের জোড়ার মুখে একটু ফাঁকা জায়গা রাখা হয় কেন? সূর্যের তাপে এবং চাকার সাথে লাইনের ঘর্ষণে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপের ফলে রেল লাইনের উষ্ণতা বৃদ্ধি হয় এবং দৈর্ঘ্যে বেড়ে যায়। দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার জন্য লাইনগুলো যাতে বিনা বাধায় প্রসারিত হওয়ার জায়গা পায়, সেই জন্য দুটো লাইনের জোড়ার মুখে একটু করে ফাঁকা রেখে দেওয়া হয়। ফাঁকা না রাখলে লাইনগুলি প্রসারণজনিত বলের জন্য বেঁকে যেত এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো। আচ্ছা, তারপরে প্রশ্নটা এরকম দেখো, সমদৈশিক এবং অসমদৈশিক প্রসারণ কাকে বলে কঠিনের? তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের প্রসারণ যদি সব দিকে সুষম হয় তবে তাকে কঠিনের সমদৈশিক প্রসারণ বলে। আর তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ যদি সব দিকে সুষম না হয় তবে এই ধরনের প্রসারণকে অসমদৈশিক প্রসারণ বলে। সাধারণত বেশিরভাগ কঠিন পদার্থে সমদৈশিক প্রসারণ এবং কিছু কঠিন পদার্থে অসমদৈশিক প্রসারণ ঘটে। ঠিক আছে, এবার ধরো পরের কোশ্চেনটা এরকম হলো, পরের কোশ্চেনটা ধরো এরকম আমি করতে পারি, গরুর গাড়ির চাকায় লোহার বের কিভাবে পরানো হয়? গরু গাড়ির চাকায় ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের তাপের ঘটনাসমূহ চ্যাপ্টার থেকে কয়েকটা প্রশ্নের উত্তর। কঠিন পদার্থের তাপীয় প্রসারণ ও তাপীয় সংকোচন কাকে বলে? তাপীয় প্রসারণ সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে সমস্ত কঠিন পদার্থই আকার এবং আয়তনে প্রসারিত হয়। উষ্ণতার সঙ্গে কঠিন পদার্থের এই প্রসারণকেই কঠিন পদার্থের তাপীয় প্রসারণ বলে। সাধারণত উষ্ণতা হ্রাসে সমস্ত কঠিন পদার্থের আকার এবং আয়তনে সংকুচিত হয়। উষ্ণতার সঙ্গে কঠিন পদার্থের এই সংকোচনকে কঠিন পদার্থের তাপীয় সংকোচন বলে। আচ্ছা বলো তো, রেল লাইনে দুটো লাইনের জোড়ার মুখে একটু ফাঁকা জায়গা রাখা হয় কেন? সূর্যের তাপে এবং চাকার সাথে লাইনের ঘর্ষণে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপের ফলে রেল লাইনের উষ্ণতা বৃদ্ধি হয় এবং দৈর্ঘ্যে বেড়ে যায়। দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার জন্য লাইনগুলো যাতে বিনা বাধায় প্রসারিত হওয়ার জায়গা পায়, সেই জন্য দুটো লাইনের জোড়ার মুখে একটু করে ফাঁকা রেখে দেওয়া হয়। ফাঁকা না রাখলে লাইনগুলি প্রসারণজনিত বলের জন্য বেঁকে যেত এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো। আচ্ছা, তারপরে প্রশ্নটা এরকম দেখো, সমদৈশিক এবং অসমদৈশিক প্রসারণ কাকে বলে কঠিনের? তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের প্রসারণ যদি সব দিকে সুষম হয় তবে তাকে কঠিনের সমদৈশিক প্রসারণ বলে। আর তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ যদি সব দিকে সুষম না হয় তবে এই ধরনের প্রসারণকে অসমদৈশিক প্রসারণ বলে। সাধারণত বেশিরভাগ কঠিন পদার্থে সমদৈশিক প্রসারণ এবং কিছু কঠিন পদার্থে অসমদৈশিক প্রসারণ ঘটে। ঠিক আছে, এবার পরের কোশ্চেনটা দেখো, মাটির উনুনে লোহার শিকগুলো আলগাভাবে গাঁথা হয় কেন? মাটির উনুনের লোহার শিকগুলি দৃঢ়ভাবে মাটির সঙ্গে লাগানো থাকে না, সামান্য আলগা করে রাখা হয়, কারণ উষ্ণতা বৃদ্ধির ফলে শিকগুলোর তাপীয় প্রসারণ ঘটে। শিকগুলি বেঁকে যেতে গিয়ে উনুন ভেঙে যেতে পারে এই জন্যে। ঠিক আছে, কঠিন পদার্থের তাপীয় প্রসারণের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম, এই প্রসারণ পদার্থটির সব দিকেই হয়, অর্থাৎ ত্রিমাত্রিক। একই উষ্ণতা বৃদ্ধিতে
বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন হয়। তৃতীয় হচ্ছে সাধারণত সমস্ত কঠিন পদার্থই উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন দিকে সমান পরিমাণে প্রসারিত হয়। ঠিক আছে। একটা ধাতব স্কেল সব উষ্ণতায় সঠিক পাঠ দেয় না। স্কেল নির্মাণের জন্য কী ধরনের উপাদান ব্যবহার করা হয়? উষ্ণতা বৃদ্ধি আর হ্রাসের সঙ্গে সঙ্গে ধাতব স্কেলের দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস পায়, ফলে স্কেলের দাগগুলোর মধ্যে ব্যবধানও পরিবর্তন ঘটে। সেই জন্য যে উষ্ণতায় স্কেলটি অংশাঙ্কিত করা হয় কেবলমাত্র সেই উষ্ণতাতেই ধাতব স্কেল সঠিক পাঠ দেয়। অন্য যে কোনো উষ্ণতাতে স্কেলটির সাহায্যে দৈর্ঘ্যের পরিমাপ সঠিক হয় না। ধাতব স্কেল নির্মাণ করার সময় এমন ধাতু ব্যবহার করা উচিত যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান অত্যন্ত কম। ধাতব স্কেল নির্মাণ করার সময় এমন ধাতু ব্যবহার করা উচিত যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান অত্যন্ত কম। ঠিক আছে। এবার ধরো এরকম কোশ্চেন একটা আসলো যে কাঁচের শিশির মুখের যে ছিপি, ধাতব ছিপি জোরে এঁটে গেলে সেটিকে কি করে খোলা হয়? ঠিক আছে। কাঁচের শিশির মুখে ধাতব ছিপি জোরে এঁটে গেলে শিশি খোলার সময় শিশির মুখটা সামান্য উত্তপ্ত করা হয়। ছিপিটি উত্তপ্ত হয়ে ছিপির প্রসারণ ঘটে। এর ফলে ছিপি আলগা হয়ে যায় এবং সহজেই খোলা যায়। আচ্ছা, তারপরে ধরো কোশ্চেনটা এরকম এলো, মোটা কাঁচের পাত্রে হঠাৎ ফুটন্ত জল ঢাললে পাত্রটি ফেটে যায় কেন? ঠিক আছে। বা পুরু কাঁচের পাত্রে হঠাৎ ফুটন্ত জল ঢাললে পাত্রটি ফেটে যায় কেন? পুরু কাঁচের পাত্রে যখন গরম জল ঢালা হয় তা ফেটে যেতে পারে। এক্ষেত্রে পাত্রটিতে গরম জল ঢাললে এর ভেতরের দিকে তাপের প্রসারণ ঘটে, কিন্তু কাঁচ তাপের কুপরিবাহী হওয়ায় পাত্রের বাইরের অংশ অপরিবর্তিত থাকে। সুতরাং শুধুমাত্র ভেতরের তলের তাপীয় প্রসারণের জন্য উদ্ভূত বলের প্রভাবে পাত্রটি ফেটে যায়। ঠিক আছে। আচ্ছা, একটা পরীক্ষার সাহায্যে দেখানো যায় কি একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন পরিমাণে হয়? দেখো, সমান মাপের একটা পিতল আর লোহার পাতকে রিভেট করে একটা দ্বিধাতব পাত্র তৈরি করা গেল। ঘরের উষ্ণতায় পাত্রটি সোজা থাকে। ঘরের উষ্ণতায় পাত্রটি সোজা থাকে। আমি আবার বলছি, দেখো উত্তরটা। সমান মাপের একটা পিতল এবং লোহার পাতকে রিভেট করে একটা দ্বিধাতব পাত তৈরি করা গেল। ঘরের উষ্ণতায় ওই পাতটি সোজা থাকে। এবার পাতটি উত্তপ্ত করা হলো। উত্তপ্ত হয়ে পাতটি বেঁকে গেল। বাঁকের বাইরের দিকে থাকে পিতল এবং ভেতরের দিকে লোহার পাত। উষ্ণতা বৃদ্ধি পেলে লোহার চেয়ে পিতলের প্রসারণ বেশি হয়। সুতরাং দেখা গেল যে একই উষ্ণতা পরিবর্তনের ফলে বিভিন্ন কঠিনের প্রসারণের পরিমাণ বিভিন্ন হলো। ঠিক আছে। এবার ধরো এরকম কোশ্চেন আসলো যে বৈদ্যুতিক বা টেলিফোনের তারকে দুটি খুঁটির মাঝে টান টান করে না রেখে একটু ঝুলিয়ে রাখা হয়। তোমরা প্রায়শই এটা দেখেছ। কেন করা হয়? বৈদ্যুতিক বা টেলিফোনের তারকে দুটি খুঁটির মাঝে টান টান করে না রেখে সামান্য একটু ঝুলিয়ে রাখা হয়, কারণ টান করে খুঁটির সঙ্গে আটকানো থাকলে শীতকালে উষ্ণতা হ্রাসের কারণে তারগুলির তাপীয় সংকোচন হয়। ফলে যে টানের উদ্ভব হয় তাতে খুঁটিগুলি ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তারপরে ধরো কোশ্চেন এরকম আসলো, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ
গুণাঙ্কের সংজ্ঞা দাও। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের সময় কোন উষ্ণতাকে প্রাথমিক উষ্ণতা হিসাবে ধরা হয়? প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের সময় যে কোনো উষ্ণতাকে প্রাথমিক উষ্ণতা ধরা যেতে পারে, তবে সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে প্রাথমিক উষ্ণতা ধরা হয়। বোঝা গেল? আচ্ছা, ধরো এবার কোশ্চেন আসলো যে একটা কঠিন পদার্থের রৈখিক প্রসারণ কোন কোন বিষয় বা জিনিসের উপর নির্ভর করে? প্রাথমিক দৈর্ঘ্য। উষ্ণতা বৃদ্ধির পাল্লা স্থির থাকলে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ তার প্রাথমিক দৈর্ঘ্যের সমানুপাতিক। দ্বিতীয়ত, উষ্ণতা বৃদ্ধি। প্রাথমিক দৈর্ঘ্য স্থির থাকলে দৈর্ঘ্য প্রসারণ কঠিন পদার্থটির উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক। তৃতীয়ত, কঠিনের উপাদান। কঠিন পদার্থটির দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ পদার্থটির উপাদানের উপরও নির্ভর করে। বোঝা গেল? আচ্ছা, ধরো এবার একটা কোশ্চেন এরকম আসলো যে প্ল্যাটিনামকে কাঁচের মধ্যে সিল করা যায়, কিন্তু তামাকে সিল করা যায় না কেন? কাঁচ এবং তামার প্রসারণ গুণাঙ্ক ভিন্ন হওয়ার জন্যে উচ্চ তাপমাত্রায় সিল করার পর ঠান্ডা হলে তামা ও কাঁচ আলগা হয়ে যাবে, কিন্তু প্ল্যাটিনাম ও কাঁচের প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান বলে কাঁচের ভেতর প্ল্যাটিনাম সিল করে আটকানোর পর শীতল হলেও কাঁচ আর প্ল্যাটিনাম আলাদা হয়ে যায় না। ঠিক আছে? তারপরে ধরো থার্মোস্ট্যাটের ক্রিয়া আলোচনা করো। থার্মোস্ট্যাট হলো একটা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র, যা বৈদ্যুতিক ইস্ত্রি, বৈদ্যুতিক চুল্লি, ঘর গরম রাখার যন্ত্র প্রভৃতিতে ব্যবহার করা হয়। এই যন্ত্রে তড়িৎ বর্তনীর মধ্যে একটা দ্বিধাতব পাত থাকে, যা একটা নির্দিষ্ট উষ্ণতায় তড়িৎ বর্তনীকে সংযুক্ত করে এবং বর্তনীতে থাকা একটা হিটার তাপ উৎপন্ন করে। উষ্ণতা একটা নির্দিষ্ট মানে পৌঁছালে দ্বিধাতব পাতটা বেঁকে গিয়ে বর্তনী বিচ্ছিন্ন করে, ফলে হিটারের ক্রিয়া বন্ধ হয়ে যায়। উষ্ণতা কমে পূর্বের নির্দিষ্ট মানে ফিরে এলে দ্বিধাতব পাতটা বর্তনী সংযুক্ত করে এবং হিটারের ক্রিয়া চালু হয়। ঠিক আছে? আরও একটা কোশ্চেন ধরো, কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ কি কি বিষয়ের উপরে ভিত্তি করে হয়? প্রথমত, ক্ষেত্রফল। উষ্ণতা বৃদ্ধির পাল্লা স্থির থাকলে ক্ষেত্র প্রসারণ কঠিন পদার্থটির প্রাথমিক ক্ষেত্রফলের সমানুপাতিক হয়। উষ্ণতা বৃদ্ধি স্থির প্রাথমিক ক্ষেত্রফলের ক্ষেত্রে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ পদার্থটির উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক হয়। 3 নাম্বার, কঠিন পদার্থটির উপাদান। ক্ষেত্র প্রসারণ কঠিন পদার্থটির উপাদানের উপরও নির্ভর করে। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন, কঠিন পদার্থের আয়তন প্রসারণ কোন কোন বিষয়ের উপরে কিভাবে নির্ভর করে? প্রাথমিক আয়তন 1 নাম্বার। উষ্ণতা বৃদ্ধির পাল্লা স্থির থাকলে আয়তন প্রসারণ কঠিন পদার্থটির প্রাথমিক আয়তনের সমানুপাতিক।
আবার দেখো, উষ্ণতা বৃদ্ধি, প্রাথমিক আয়তন স্থির থাকলে কঠিন এর আয়তন প্রসারণ পদার্থটির উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক। আচ্ছা, কঠিন পদার্থের উপাদান, ক্ষেত্র প্রসারণ কঠিন পদার্থটির উপাদানের উপরও নির্ভর করে। ঠিক আছে। তারপরে ধরো, ঢালাইয়ের কাজ করার সময় কেন লোহার রডই ব্যবহার করা হয়, অন্য ধাতুর রড ব্যবহার করা হয় না? কেন? ঢালাইয়ের কাজ করার সময় লোহাকে কংক্রিটের মধ্যে প্রবেশ করিয়ে দেয়া হয়। গরমকালে উচ্চ তাপমাত্রায় কংক্রিট এবং রড দুটিরই তাপীয় প্রসারণ হয় এবং শীতকালে তাপমাত্রা কম হলে দুটোই সংকুচিত হয়। যেহেতু লোহার ও কংক্রিট উভয়েরই প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান, তাই ঢালাইয়ের সময় শুধুমাত্র লোহার রডই নেওয়া হয়। অন্য ধাতুর রড নিলে ওই ধাতু আর কংক্রিটের প্রসারণ বা সংকোচন আলাদা হবে, ফলে ঢালাই ফেটে যেতে পারে। এগুলো সাধারণ জ্ঞানের কোশ্চেন, এগুলো তোমাদের আসতে পারে। এগুলো বারবার শুনবে, বারবার শুনলে একদম ধাতস্থ হয়ে যাবে তোমরা। আচ্ছা, তরল পদার্থ আর কঠিন পদার্থের তাপীয় প্রসারণের মধ্যে পার্থক্য তিনটি মাত্র লিখো। কঠিন পদার্থের প্রসারণ, নাম্বার 1, কঠিন পদার্থের দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ হয়, আর তরলের ক্ষেত্রে পদার্থের দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ হয় না। আচ্ছা, 2 নম্বর ধরো, কঠিনের আয়তন প্রসারণ এক প্রকার, তরলের আয়তন প্রসারণ 2 প্রকার হয়, প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণ। কঠিনের আয়তনের পরিবর্তন অপেক্ষাকৃত কম, তরল পদার্থের আয়তন পরিবর্তন সম আয়তনের কঠিনের আয়তন পরিবর্তনের তুলনায় অপেক্ষাকৃত বেশি। ঠিক আছে। তরলের তাপীয় প্রসারণের একটা ব্যবহার উল্লেখ করো। পারদ থার্মোমিটারে তরলের তাপীয় প্রসারণকে কাজে লাগানো হয়। উষ্ণতা বৃদ্ধিতে পারদের আয়তনের প্রসারণ হয় এবং পারদ থার্মোমিটারের সরু নলের ভেতর উঠতে থাকে। প্রসারিত পারদের অবস্থান দেখে উষ্ণতা পরিমাপ করা হয়। ঠিক আছে। তারপরে তরলের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক হয় কেন? একটা তরলকে পাত্রে নিয়ে উত্তপ্ত করলে তরলের প্রসারণের সঙ্গে পাত্রটিরও প্রসারণ হয়। পাত্রের প্রসারণের ফলে তরলের যে আয়তন প্রসারণ হয়েছে বলে মনে হয় তাকে তরলের আপাত প্রসারণ বলে। পাত্রের প্রসারণ বিবেচনা করে তরলের যে আয়তন প্রসারণ হয় তাকে তরলের প্রকৃত প্রসারণ বলে। অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ ইকুয়াল টু তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। এখন প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলের একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। তরলের প্রসারণ 2 রকমের হওয়ায় প্রসারণ গুণাঙ্কও 2 রকমের হয়। একদম সুন্দর করে বারবার শুনবে ভিডিওটা, তাহলে একদম ধাতস্থ হয়ে যাবে, পরীক্ষার আগে সব মনে থাকবে। আচ্ছা, এবার ধরো একটা কোশ্চেন এরকম হলো যে আচ্ছা, এরকম কোশ্চেন হতে পারে, তরলের ও গ্যাসের মধ্যে কার আপাত প্রসারণ গুণাঙ্ক আছে এবং কেন? তরল বা গ্যাস উভয় পদার্থকে কোনো পাত্রে রেখে উত্তপ্ত করলে তরল বা গ্যাসের প্রসারণের সঙ্গে পাত্রেরও প্রসারণ হয়। তরলের প্রসারণের তুলনায় কঠিনের প্রসারণ কম হলেও উপেক্ষা করা যায় না, কিন্তু কঠিনের প্রসারণের তুলনায় গ্যাসের প্রসারণ প্রায় 100 গুণ বেশি হয়, তাই এক্ষেত্রে পাত্রের প্রসারণ বিবেচনা করা হয় না। এই কারণে তরলের আপাত প্রসারণ আছে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক ধরা
হয় না। আচ্ছা, তোমরা প্রায়শই দেখেছো দুধ গরম করতে গিয়ে উতলিয়ে ওঠে। কেন উতলিয়ে ওঠে? হ্যাঁ, রুটি সেকার সময় বা লুচি ভাজার সময় সেগুলো ফুলে যায় কেন? দুধ গরম করার সময় দুধের ভেতর দ্রবীভূত বায়ু উত্তপ্ত হয়, প্রসারিত হয়, ফলে বায়ুর এই তাপীয় প্রসারণের দরুন দুধ উতলিয়ে ওঠে। আটা বা ময়দা মাখার সময় তার মধ্যে যে বায়ুকণাগুলি প্রবেশ করে তা রুটি সেঁকার সময় বা লুচি ভাজার সময় উত্তপ্ত হয়ে প্রসারিত হয়। বায়ুর এই তাপীয় প্রসারণের ফলে রুটি বা লুচি ভাজলে ফুলে ওঠে। আচ্ছা, কঠিন তরল পদার্থের সঙ্গে গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের পার্থক্য। নাম্বার ওয়ান, কঠিনের প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ হয় কঠিনের। তরলের আয়তন প্রসারণ হয়, গ্যাসের আয়তন প্রসারণ হয়। আচ্ছা, 2 নম্বর, তাপীয় প্রসারণ কঠিনের সবচেয়ে কম। তরলের তাপীয় প্রসারণ কঠিনের চেয়ে অনেক বেশি। তাপীয় প্রসারণ কঠিনের তরলের চেয়ে গ্যাসের অনেক বেশি। 3 নম্বর, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে কঠিনের প্রসারণ বিভিন্ন, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তরলের প্রসারণ বিভিন্ন। সমান উষ্ণতার পরিবর্তনে সম আয়তন সব গ্যাসের ক্ষেত্রে সমান। ঠিক আছে। আচ্ছা, গ্যাসের আয়তন গুণাঙ্কের সংজ্ঞায় চাপ স্থির রাখা হয় কেন? গ্যাসীয় পদার্থের আয়তনের পরিবর্তনের উপর চাপের প্রভাব যথেষ্ট বেশি। চাপ বৃদ্ধিতে গ্যাসের আয়তন কমে, চাপ হ্রাসে আয়তন বৃদ্ধি পায়। তাই উষ্ণতার পরিবর্তনে গ্যাসের আয়তনের পরিবর্তন বিবেচনার সময় চাপ স্থির রাখা দরকার। এজন্য আয়তন গুণাঙ্কের সংজ্ঞায় চাপ স্থির রাখা হয়। আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্যই শীত প্রধান দেশে নদী, হ্রদ, সমুদ্রে জল জমে বরফ হলেও মাছ ও অন্যান্য প্রাণীরা বেঁচে থাকতে পারে। আবার মনে রাখবে, সব গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের মান সমান। ঠিক আছে।